দুনিয়া কয়দিন, দুনিয়া কি কিছু না। তুমি কি দেখো না এবার করোনার সময় ফেনীর একটা ঘটনা গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়ছে। পেট্রোল পাম্পে কাজ করিয়া বহুত কষ্ট করিয়া একটা বিল্ডিং করছে। ব্যক্তির যখন করোনা ধরা পড়ছে, পরিবারের সবাই তাকে নিচতলা একটা রুমের মধ্যে রাখছে। আল্লাহ তুমি মাফ করিয়ে দিও। ঘরের মধ্যে স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু বাবা নিচের থেকে ডাক দেয়, মা আমাকে একটু পানি দাও। মেয়েও তার কাছে যায় না। ছেলেকে ডাক দেয়, বাবা আমাকে এক গ্লাস পানি দেওয়া সহ্য করতে পারি না। ছেলেও তার কাছে পানি নিয়ে যায় না। স্ত্রীকে এত ডাকা ডাকে, আমাকে এক গ্লাস পানি দাও। বাবা কার জন্য এত ত্যাগ, কার জন্য এত সাধনা। স্ত্রীও তার কাছে পানি নিয়ে যায় না। ওই পানি পানি করতে করতে পানি পান না করে ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যখনই শুনছে ব্যক্তি মারা গেছে, ঘরে তালাবদ্ধ করিয়া স্বামীর লাশের কাছে স্ত্রী যায় নাই, ছেলে বাবার লাশের কাছে যায় না, মেয়েও যায় নাই। সমস্ত পত্রিকায় দেখছো, ঘটনা শুনছো। এরপরে এলাকার চেয়ারম্যান তারা ব্যক্তিকে গোসল করে দাফন করছে। বাবারে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে 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 কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার নষ্ট করতে আছে, কে শরীরকে দুর্বল করিয়া ফেলাইতে আছে। যেরকম রাখাল বিকাল বেলা গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। কবরের দিকে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। বাবারা, ও আমার ছাত্র বাবারা, আমাদের অনেকের ধারণা আমরা আরো বাঁচবো, আরো 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 আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এ আমার 10 ছাত্র বাবারা, তুমি তো 10 পড়ো, তুমি কি দেখো নাই 9 কত ছেলেরা হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আমার 9 ছাত্র বাবারা, তুমি কি দেখো না কত 8 ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ বাবা, তুমি কি এখনো সতর্ক হব না? অথচ তোমার ছেলের লাশ তো তুমি কাঁধের মধ্যে নিয়ে ফেলাইছো। তুমি তো তোমার ছেলের কাজ, ছেলের লাশ কাঁধের মধ্যে বহন করিয়া ফেলাইছো। হে দাদা, হে জানা, এখনো সতর্ক হব না? অথচ তোমার নাতির জানাজা তুমি উপস্থিত হয়ে গেছো। হে বড় ভাই, এখন কি সতর্ক হব না? অথচ তোমার ছোট ভাইকে তুমি দাফন করিয়া ফেলাইছো। বন্ধু, এখনই কি মাওলার পথ ধরবা না? অথচ তোমার বন্ধু এখন কোথায়, খবর নাই। যদি মাওলাকে না নিয়ে মাওলার কবরে যাও, ওই কবরটা আর কবর থাকবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা না জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে বাবারে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, এ আমার মা বোনেরা, দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলে। তো সৃষ্টি করছে না বের করছে? ইঞ্জিনিয়ার সব সৃষ্টি করে নাই, বের করছে স্রষ্টা আল্লাহ। দুনিয়ার কেউ কিছু সৃষ্টি করে নাই, স্রষ্টা আল্লাহ। আল্লাহ পাক প্রয়োজনীয় জিনিস রাখছেন। আল্লাহ পাক মানুষকে কৌশল শিক্ষা দিয়েছেন, যখন তোমার প্রয়োজন তখন বের করে নাও। যদি আমি আগে বের করে দেই, সব মারা যাবে। এবার আসেন, প্রয়োজন সব আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, ঠিক না? কোরআনের আয়াত 6666 বা কম বেশি।
মুতুনে হাদিস, হাদিসের মতন কেউ বলেন 4000, কেউ বলেন 10,000, কেউ বলে 50,000। প্রশ্ন করতে পারেন হুজুর ইয়াহয়া ইবনে মুঈনের তো 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল, তার আপনি বললেনই মাত্র হাদিসের সংখ্যা 4, বললেন 10, সর্বোচ্চ 50। তো ইয়াহয়া ইবনে মুঈন 10 লক্ষ হাদিস কোথায় পাইলেন? একটা হলো মুতুনি হাদিস আর একটা হলো সনদে হাদিস। হাদিসের ইবারত যেমন মেসওয়াকের হাদিস আমরা বলি কয়টা? 70টা। কয়টা? আসলে মেসওয়াক হাদিস কি 70টা না, 70 রাবির মাধ্যমে মেসওয়াকের হাদিস আসছে। হাদিস তো একটা, হাদিস কয়টা? রাবি কয়জন? হাদিস হয়ে গেছে কয়টা? কিন্তু হাদিস মোট কয়টা? একটা। এর জন্য হাদিসের সংখ্যা বাড়ছে। মূল হাদিস মুতুনি হাদিস কেউ বলে 4000, কেউ বলে 10,000, কেউ বলে 50,000। তাই ধরে নেন 50,000 আর কোরআনের আয়াত 57,000, তাহলে মোট হইল 57,000 হাদিস কোরআন মিলে। এর নাম নস বা নুসুস। তা মোট নসের সংখ্যা নির্দিষ্ট 57,000, কিন্তু আমার প্রয়োজন ছিল অনির্দিষ্ট। প্রয়োজন ছিল কিন্তু নস নির্দিষ্ট। 57,000 এটা নির্দিষ্ট না। সমস্ত সংখ্যা নির্দিষ্ট হয়, সমস্ত সংখ্যা কি হয়? খাস হয়, নির্দিষ্ট হয়, ঠিক না? তা আমার প্রয়োজন ছিল অনির্দিষ্ট, কিন্তু নস নুসুস হাদিস ও কোরআন নির্দিষ্ট, কিন্তু প্রয়োজন ছিল কি? এখন কি হইল? দরকার তো অনির্দিষ্ট, কিন্তু নস তো নির্দিষ্ট। এখন আল্লাহ পাকের হিকমত কি? এই নির্দিষ্ট নসের মধ্যে অনির্দিষ্ট হাজারো মাসায়েল রাখিয়া দিছে। যখন তোমার প্রয়োজন হবে ইমামরা সেখান থেকে বের করে নিবে, বের করে নিবে। এবার আসো কেমনে বের করে শোনো। ইরাকের মধ্যে একটা মাসায়েল আসছে, এক মহিলা মারা গেছে, মহিলা, এখন তাকে গোসল করাতে হবে। কিন্তু যে গোসল করাবে তার কোনো আপত্তি নেই, গোসল তো করাবো, লেকিন আমি তো মাহওয়ারি অবস্থায় আছি, পিরিয়ড অবস্থায় আছি। এখন আমি নাপাক অবস্থায় মুর্দাকে গোসল করাতে পারবো কি পারবো না সেই ফতুয়া দাও। বিশাল মাসালা, কি বলা ঠিক না? এখন যাও ফতুয়া নিয়ে আসো। গেছে, যেহেতু মুসলমান ফতুয়ার বাইরে কিছু করার শক্তি নেই। মুসলমান খাবে ফতুয়া নিয়া, হাত ধুবে ফতুয়া নিয়া, শুরু করবে ফতুয়া নিয়া, ঘুমাবে ফতুয়া নিয়া, চলবে ফতুয়া নিয়া। ফতুয়ার বাহিরে মুসলমানের করার কোনো সম্ভাবনা নেই, কিচ্ছু করতে পারবে না। বেঈমানরা করতে পারবে, সেটা ভিন্ন কথা, কিন্তু মোমেন ফতুয়া ছাড়া সামনে কদম বাড়াবার কোনো সুরাতই নেই। গোসল তো করাবো, কিন্তু আমি তো অপবিত্রা, কিন্তু আমি গোসল করাতে পারবো কি পারবো না ফতুয়া দাও। গেছে মুহাদ্দিস সাহেবের কাছে, যার কাছে 4 লক্ষ হাদিস মুখস্থ। মুহাদ্দিস সাহেব, আমি তো মাহওয়ারি অবস্থায় আছি, এখন গোসল করাতে পারবো কি পারবো না? মুহাদ্দিস সাহেব চুপ করে থেকে বলতেছে, না, আমার 4 লক্ষ হাদিসের মধ্যে অপবিত্র অবস্থায় মাইয়িতকে গোসল করার কোনো হাদিস আমি পাই না। ভালো মতো বুঝবেন, যারা লামু সাহাবী আমার বন্ধুরা আছেন, খুব ভালো মতো বুঝবেন, বুঝার চেষ্টা করবেন যে আপনাদের সাথে আমাদের সমস্যাটা কোথায়, আমরা কি বলতে চাই, আপনারা কি বুঝতে চান। এখন বলছে আমার দ্বারা হবে না, ওই পাশে মুফতি সাহেব আছে, তার কাছে জিজ্ঞাসা করো, তার কাছে প্রশ্ন করো। গেছে তার কাছে, মুফতি সাহেব অবস্থাতেই এখন মাইয়াতকে গোসল করতে পারবো কি পারবো না? কোনো টেনশন নাই, গোসল করাও। মহিলা রওনা করছে। মুহাদ্দিস সাহেবের কামরার পাশ থেকে যখনই যাইতেছিল, কি বলছে মুফতি সাহেব? বলে কোনো টেনশন নাই, গোসল করাতে পারবো। বলে দলিল দিছে? বলে আমার তো দলিলের প্রয়োজন নাই, মাসালার প্রয়োজন, মাসালা শুনছি ব্যাস। বলে দলিল জিজ্ঞাসা করবো না? যাও জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো দলিল। বাস গেছে দলিল জিজ্ঞাসা করার জন্য, যে আপনাকে আমাকে গোসল করার জন্য বলছেন, এরকম কোনো দলিল আছে কিনা? হ্যাঁ আছে, বুখারীর মধ্যে। মানে মুহাদ্দিস সাহেব বলছে বুখারীর মধ্যে? মানে আমি তো গোটা বুখারী আমার মুখস্থ, বুখারীর মধ্যে। কলে আপনি কি দেখেন নাই? কলে কি? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাফ অবস্থায় ছিলেন, আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কামরা এবং মসজিদে নববীর মধ্যে মাঝখানে একটা বেড়া ছিল। আল্লাহ নবী ইতিকাফ অবস্থায় ছিলেন। ইতিকাফের সময়
তিনি তার মাথাকে হুজরার মধ্যে ঝুঁকায় দিস, মাথা হুজরার দিকে ঝুঁকায় দিছে, শরীর মসজিদের মধ্যে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মোবারক সুন্দর মতো ধোয়াইয়া দিছেন, তেল লাগাইয়া দিছেন, আশ্রায়া দিছেন। তিনি কি বললেন? ওয়ানা হায়েজুন, তখন আমি হায়েজ অবস্থায়। এখন মুফতি সাহেব বলতেছে, যদি হায়েজ অবস্থায় পবিত্র নবীর শরীরকে ধোয়ানো যায়, গোসল করানো যায়, তাহলে তুমি অপবিত্র অবস্থা, এবং আয়েশা বলছেন না তখন আমি হায়েজ, তা হায়েজ অবস্থায় যদি পবিত্র নবীর শরীর মোবারক ধোয়ানো যায়, তাহলে তুমি অপবিত্র অবস্থায় একজন মাইয়্যিতকে ধোয়াতে পারবে, কোনো অসুবিধা নেই। এখন আমাকে বলেন তো, শুধু আম্মাজান আয়েশা বলছে ওয়ানা হায়েজুন, আমি হায়েজ, কিন্তু এর মধ্যে এত মাসালা। কি মাসালা আপনি জানেন? ইহুদিরা বলে হায়েজ অবস্থায় রান্না করতে পারবে না, হায়েজ অবস্থায় স্পর্শ করতে পারবে না, হায়েজ অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। এটা ইহুদিদের মাসালা। কিন্তু আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন মাথা ঝুঁকাই দিলেন? কারণটা কি আমাকে বলেন? তিনি কি কোনো খাদেম তার ছিল না? সাহাবী? হ্যাঁ, নবীর অবস্থা বুঝেন। কিয়ামত পর্যন্ত আমার নবী, আমার নবী কিয়ামত পর্যন্ত আমার নবী। ওনাকে কোনো সাহাবী ছিল না। হ্যাঁ, যদি আমার নবী বলতেন যে ওই জিদ্দার থেকে পানি আনিয়া তারপর আমাকে দোয়াইয়া দাও, তারপর তো হাজারো সাহাবীরা ছিল। কি কথা ঠিক না? যদি আমার নবী বলতেন যে এখন পাহাড় খনন করো, এখানে কূপ সৃষ্টি করে তারপর আমাকে ধোয়া দাও, এরকম হাজারো সাহাবী আছে। আমার নবীর একটু শান্তির জন্য জীবনকে বিসর্জন দেওয়া। কিন্তু আমার নবী আম্মাজান আয়েশার দিকে এরকম চেহারা ঘুরিয়ে দিলেন কেন? বুঝেন? আল্লাহ উতিত জাওয়ামিল কালিম, আমার নবীকে আল্লাহ পাক জাওয়ামিল কালিম দান করছেন। আমরা তো মনে পাগলামি করে কেন আল্লাহর নবী, কিন্তু মাসালা সাবেত হয়ে গেছে যে একসাথে থাকতে পারবে কি পারবে না হায়েজ অবস্থায়, খানা খেতে পারবি কি পারবে না, পাকাতে পারবি কি পারবে না, স্পর্শ করতে পারবি কি। আল্লাহু আকবার, ঘটনা একটা, কিন্তু মাসালা হাজারো মাসালা বের হয়ে গেছে, হাজারো মাসালা বের হয়ে গেছে। তা আপনাকেই প্রশ্ন করি, যদি ইমাম সাহেব মুফতি সাহেব না থাকতো, তাহলে ওই মহিলাকে বিনা গোসলে, কি কথা বলেন না কেন? কিন্তু হাদিসের মধ্যে তো নাই, কোরআনের মধ্যে, তো এখন ওকে গোসল দিবেন কিভাবে? কথা বলেন না কেন? তা আমরা যদি সবাই লামুজাবি হয়ে যাই, আহলে হাদিস হয়ে যায়, তাহলে বিনা গোসলে একজন মহিলাকে দাফন করা জরুরি হয়ে যায়। আর আমরা যদি মাযহাবি হয়ে যাই, তাহলে একজন মহিলাকে পবিত্র অবস্থায় দাফন করা জরুরি হয়ে যায়। বুঝছেন? এর জন্য আল্লাহ নবীকে আল্লাহ জাওয়ামিল কালিম দান করছেন। এখন আমাকে বলেন তো, ইমাম সাহেব মুফতি সাহেব মাসালা সৃষ্টি করছে না মাসালা বের করছে? নতুন শরিয়াত সৃষ্টি করছে না রসের শরিয়াত আগে হয়ে গেছে? আল্লাহ রসুল শরিয়াত বানায় গেছে, আল্লাহ রসুল মাসালা বানায় গেছে। তোমার আমার বানাবার প্রয়োজন নাই। ইঞ্জিনিয়ার সাহেব পানি বানাবেন না, পানি বের করবেন। ঠিক ইমাম সাহেব মুফতি সাহেব শরিয়াত সৃষ্টি করবেন না, শরিয়াত বের করবেন। মাসালা সৃষ্টি করবে না, মাসালা বের করবে। এখন বলো তো, ইঞ্জিনিয়ার সাহেবকে মারিয়া দিলে পানিবিহীন মরতে হবে, আর আলেম ওলামা ইমাম সাহেবকে মারিয়া ফালাইলে না মানলে ইমান ছাড়া মরতে হবে। কি ভাই, বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না একজনেরও? শোনেন, আমি চ্যালেঞ্জ দিলাম, এখানে যত ওলামায়ে কেরাম আছেন, শুধু শুধু উজুর মাসালা বলি, ভাই হাদিস ও কোরআন দিয়া একটু উজু শিক্ষা দাও, কোন ইমামের সাহায্য নিবা না। তুমি উজু ছাড়াই কবরে চলিয়া যাওয়া, উজু করিয়া মরতে পারবা না। যদি বলে কোরআন ও হাদিস ঘাটিয়া তুমি আমাকে গোসলের মাসালা শিক্ষা দাও, ও গোসল না করিয়েই মারা যাবা, গোসল করিয়া মরতে পারবা না। এত সহজ মনে করছেন? আরে কি আজীব মানুষ! ইঞ্জিনিয়ার সাহেব নিজের গবেষণা দিয়া, চেষ্টা সাধনা করিয়া, হাজারো চিন্তা ফিকির করিয়া তোমার সামনে স্বচ্ছ পানি নিয়ে আসছে, আর ব্যাকে শত্রু মনে করতেছ? বরং তারিফ করা উচিত ছিল যে আমি কষ্টবিহীন স্বচ্ছ পানি পেয়েছি।
আমাদের ইমামরা হাজারো চেষ্টা সাধনা, আল্লাহ পাক তাদেরকে স্পেশাল সৃষ্টি করেছেন। সমস্ত হরিণের মধ্যে মির্গি নাবি হয় না, সমস্ত শামুকের মধ্যে মুক্তা হয় না, সমস্ত খনির মধ্যে স্বর্ণ জন্মে না, সমস্ত মানুষ ইমাম বুখারী হয় না, সমস্ত মানুষ ইমাম মুসলিম হয় না, আইনস্টাইন ঘরে ঘরে তৈয়ার হয় না, নিউটন ঘরে ঘরে তৈয়ার হয় না, ইমাম আজম আবু হানিফা সমস্ত ব্যক্তি হয় না। এটা বুঝতে হবে তোমাকে, এটা বুঝতে হবে তোমাকে, এটা বুঝতে হবে। যদি সবই সমস্ত পাথরই সবুজ ইয়াকুত পাথর হয়ে যায়, তাহলে পাথরের দাম থাকে ইয়াকুত পাথরের? হ্যাঁ, ইমামগণ কত সাধনা করে, রাতকে রাত দিনকে দিন, ঘুম নাই খাওয়া নাই, তার হাজারো কোরআন ও হাদিস ঘেটে ঘেটে তোমার সামনে আমার সামনে স্বচ্ছ পানি স্বচ্ছ মাসাইল হাজির করছে, আর তুমি তাকে বলতে আসো এটা শিরক করতেছে, এটা মোরশেক। তোর সে বড় বোকা জাহেল আর দুনিয়াতে নেই। জাহেল, আস্তা জাহেল। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমা দান করছেন, হিকমা ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা দান করবেন। আল্লাহ নবী এখন আর দুনিয়াতে নাই, কাজটা করবে কি? কি করবে কাজটা? এই রিসালাতের দায়িত্ব কে পালন করবে? দাওয়াতের দায়িত্ব কে পালন করবে? আল্লাহ নবী বলছেন, শোন, আমি তো চলে যাইতেছি, কিন্তু আমার ওয়ারিস রেখে যাইতেছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শোনেন, যতদিন আলেম থাকবে ততদিন দিনের বাতি থাকবে। আলেম নাই, তাহলে আমরা দাওয়াত দেব, তোমাদের দাওয়াতে দিনের বাতি জ্বলবে না। তাহলে কেন? এখানে বাতি জ্বলতেছে, এ পাওয়ার হাউস কই? কর্ণফুলি, আশুগঞ্জ, ভেড়ামারা, অনেক দূরে। সমস্ত টাঙ্গাইলে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, বাতি ব্যবহার করবো না, ভেঙে ফেলছেন সমস্ত বাতি। পাওয়ার হাউস ঠিক, পাওয়ার হাউস ঠিক, জামালপুরের মানুষ বাতি ব্যবহার করবে। ক্ষিপ্ত হয়ে গেছে, জামালপুরের মানুষ বাতি ব্যবহার করবে না, ভেঙে ফেলছে সব। পাওয়ার হাউস ঠিক, ভারতের মানুষ বাতি ব্যবহার করবে। এক কথায় পাওয়ার হাউস ঠিক থাকলে এক জায়গায় না এক জায়গায় বাতি জ্বলবে। পাওয়ার হাউস বন্ধ, সব বাতি বন্ধ। ধরে নেন আপনার টাঙ্গাইলের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছেন, আলেম রাখবেন না, সব বের করে দিচ্ছেন। আলেম জেন্দা, জামালপুরে গিয়ে দাওয়াত দিবে, সেখানের মানুষ দাওয়াত কবুল করবে। জামালপুরের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছেন, আলেম রাখবেন না, আলেম জেন্দা, ভারতে গিয়ে দাওয়াত দিবে, সেখানে কলেমার বাতি জ্বলবে। ক্ষিপ্ত হয়ে গেছেন সমস্ত ভারতের মানুষ, আলেম রাখবেন না, আলেম জেন্দা, আফ্রিকার জঙ্গলে গিয়ে দিনের দাওয়াত দিবে, সেখানে দিনের বাতি জ্বলবে। বলতে পারেন, হুজুর আমরা দাওয়াত দিলে আপনাদের দাওয়াতে দিনের বাতি জ্বলবে না। তাহলে কেন? শোনেন, যারা আলেম বিদ্বেষী, বাঘের বাচ্চা নিজের শক্তিতে খেলা করে না, কেন? বাঘের বাচ্চার হাজারো শত্রু আছে, কিন্তু বাঘের বাচ্চার উপর আক্রমণ করে না কেন? পিছনে ওই বাঘ, ওই বাঘের ভয়ে বাঘের বাচ্চার দিকে কেউ তাকায় না। যদি বাঘ না থাকতো, এক সেকেন্ডের জন্য বাঘের বাচ্চা বের হইতে পারতো না। আজকে আপনার উপর আক্রমণ করে না কেন খ্রিস্টানরা? ইহুদিরা আপনাকে ধরে না কেন? দাওয়াত নিয়ে যান। জানেন আপনি ইহুদি খ্রিস্টানদের মধ্যে জানার অবস্থা কি? জানার অবস্থা কি? আল মুনজিদ আল কামুসের মতো বড় বড় আরবি ডিকশনারি মুসলমান লেখে নাই, খ্রিস্টানরা লিখছে। হাদিসের উপরে খ্রিস্টানরা যে কিতাব লিখছে, মুসলমানরা এত গুরুত্বপূর্ণ কিতাব লিখতে পারে নাই। এত জানুয়া ওরা, এত জানে। যদি আপনি দাওয়াত নিয়ে যান কোন মসজিদে, এক খ্রিস্টান পণ্ডিত আসবে, ইহুদি পণ্ডিত আসবে, ভাই কি নিয়ে আসছেন? বলে কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত। বলে এটা ভুল জিনিস নিয়ে আসছেন। বলে কি বলেন? বলে বিশ্বাস হয় না আপনার ভাই? বলে না তো। আপনাকে প্রশ্ন করে, ভাই বলেন তো, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় রসুল কয়জন ছিলেন? নবী কয়জন ছিলেন? আপনি বলবেন একজন, একজন। কিন্তু দেখেন কোরআন কি বলে, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন। আপনিই বললেন একজন, অথচ কোরআন বলছে বহুজন। এই কোরআনের মধ্যে ভুল স্পষ্ট। কি জবাব দেবেন বলেন তো? ব্যাস। যদি প্রশ্ন করেন কি নিয়ে আসছেন, তাহলে বুখারী শরীফ, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, সহিহ বুখারী। তাহলে আজীব, হযরত বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেই রাবির উপর তানকিদ করছে, সমালোচনা করছে, এই যে দেখেন মুহাম্মদ বিন ফুযাইল ইবনে গাজওয়ান, এশিয়া, ইমাম বুখারী নিজে তানকিদ করছে,
এর রওয়ায়াত নিয়ে আসছে এখানে হাদিসের মধ্যে। হাদিস সহিহ থাকে কিভাবে? বুখারী সহিহ থাকে কিভাবে? আপনি কি বলবেন বলেন তো? এতদিন জানলাম কি, তা শুনলাম কি, তা ব্যাস কথা বলেন না কেন? এতদিন জানলাম কোরআন আল্লাহর কিতাব, ভুল নাই, এই তো ডাইরেক্ট ভুল। এতদিন জানছি যে হাদিস তো বুখারী সব সহিহ সনদ, কিন্তু কি বলতেছে ডাইরেক্ট, অসুবিধা তো। ইমান নিজেরটাও আর একটাও। কিন্তু ওই খ্রিস্টানের ওই শত্রুরা আসে না কেন? প্রশ্ন এখানে। এই প্রশ্ন ওদের জানা আছে, কিন্তু আসে না কেন? আসে না, ওই মাদ্রাসার মধ্যে বাঘ বসা আছে, বাঘ, আলেম নামীয় বাঘরা বসা আছে, আলেম নামীয় বাঘরা ওখানে বসা আছে। যখনই শুনবে মুসলমানদের উপরে কোনো খ্রিস্টানরা এই প্রশ্ন তুলছে, অমনি দলিল নিয়ে সেখানে হাজির হয়ে যাবে। ওই আলেমদের ভয়ে খ্রিস্টান শত্রু তোমাদের কাছে আসে না। তুমি ভাবছো কি আলেম সারা দিন এত সহজ মনে করছো? মিয়া এত সহজ মনে করছো? ছোট্ট একটু জবাব দিয়ে দেবে। যেখানে তারকিমের জন্য, এখানে তারকিমের জন্য জামা ব্যবহার করা হয়েছে, তাকসিসের জন্য, দাওয়ামের জন্য, আজমতের জন্য, ছোট্ট একটা জবাব, কিন্তু তোমার কাছে জবাব নেই। আর তুমি বলবে শিয়াদের মধ্যে 4টা তফকা আছে, এর মধ্যে এক শিয়া যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হযরত আলীর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা প্রাধান্য দেয়। মুহাম্মদ বিন ফুযাইল ইবনে গাজওয়ান সেই রাবীদের মধ্যে সমস্ত ইমামরা বলছে এদের রওয়ায়াত গ্রহণ করা জায়েজ। জবাব ছোট্ট, না জানলে কিয়ামত হয়ে যাবে তোমার। কি কথা ঠিক না? তাহলে দেখেন তোমার উপরে ইশকাল তুলে না কেন, আসে না কেন? কারা বসা আছে মাদ্রাসায়? হ্যাঁ, এখন তুমি ভাবছো বাগেদের দরকার নেই, আলেমদের দরকার নেই। আমি তো এক জামাই গেছে শ্বশুর বাড়িতে, তাই মুরগি পাকাইছে। কি পাকাইছে? এত স্বাদ আছে সুরবা, বলছে আম্মা মুরগিটাকে নষ্ট করিয়া কি লাভ, সুরবাই তো খুব মজা। করে জামাই বোকা, ওই মুরগি ছাড়া সুরবার মধ্যে স্বাদ আসে না। আজকে তুমি আলেমদেরকে গালি দিচ্ছ, তোমার মাথায় টুপি কিভাবে উঠছে, তোমার চেহারায় দাড়ি কিভাবে শোভা পায়, তুমি কলেমা কিভাবে পড়তে তুমি জানো? তোমার জানা আছে? জানা নাই? তুমি যে সুরবার স্বাদ পাইতেছ এর পিছনে আলেমদের অবদান আছে। আলেম ছাড়া তুমি সুরবার স্বাদ কোনোদিন পাইতে না। এর জন্য আলেমদেরকে গালি দিও না, আলেমদেরকে ঘৃণা করিও না। আলেমদেরকে ঘৃণা করবা, ঈমান চলে যাবে, কোনো সন্দেহ থাকবে না, কোনো সন্দেহ নেই। এই আলেমদেরকে ঘৃণা করছে, ধ্বংস করছে কামাল পাশা। কামাল পাশা আতায় তুর না কামাল আতায় তুর বলে ওকে, ও কামাল পাশা। ও তুর্কিস্তান যখন দখল করছে সেখানে সেকুলার কায়েম করছে। ওর ফাঁস কাজ ছিল সমস্ত আলেমদেরকে হত্যা করা। আল্লাহ মাফ করে দেও। যে আলেমের বাড়ির সামনে একটা গাছ ছিল, ওই আলেমের জন্য ফাঁসির মঞ্চের প্রয়োজন ছিল না, ওই গাছের মধ্যে ঝুলাই দিস। এই কামাল শয়তান, এই দাজ্জাল আলেমদেরকে বলছে তোমাদের জন্য জাহাজ অবস্থান করতেছে, যাও হজে রওনা করো। যখন আলেমরা সবাই হজে রওনা করছে, সাগরের মধ্যে জাহাজ ডুবাইয়া দিচ্ছে, সমস্ত আলেমদেরকে হত্যা করছে। চাকরি চর থেকে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। মিস্টার টমসন সে বলে 1857 থেকে 66 পর্যন্ত বা 67 পর্যন্ত আলেমদের উপরে, মুসলমানদের উপরে খ্রিস্টানরা যে নির্যাতন করছে, যে রক্ত প্রবাহিত করছে, এত আলেমদেরকে পোড়াইছে যা কেউ কোনোদিন দেখে নেই। মিস্টার টমসন নিজে বলেন তৎকালীন সময় ব্রিটিশদের সবচেয়ে বড় সাংবাদিক। কি বলতেছে? বলে আমি একবার গেলাম খ্রিস্টান একটা তাঁবুর মধ্যে, হঠাৎ দেখি আমার নাকের মধ্যে মনুষ্য পোড়ার গন্ধ আসতেছে। আমি ভাবলাম মনুষ্য পোড়ার গন্ধ কোথা থেকে আসতেছে? আমি তাঁবুর থেকে বের হলাম, আমি নিজের চোখে দেখতেছি যে 80 জন আলেমকে উলঙ্গ করে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আর 80 জন আলেমকে বেঁধে রাখছে উলঙ্গ অবস্থায়, তাদেরকে নিক্ষেপ করবে। মিস্টার টমসন বলেন আলেমদেরকে আগুনে নিক্ষেপ করার জন্য
প্রস্তুত করা হয়েছে, কিন্তু সেখানে কমান্ডার শুধু প্রশ্ন করতেছে, এতটুকু তোমরা বলো যে তোমরা সেফাই বিপ্লবে আজাদি আন্দোলনে অংশগ্রহণ করো নাই। শুধু এতটুকু বলো, শুধু এতটুকু যে তোমরা আজাদি আন্দোলনে সেফাই বিপ্লবে অংশগ্রহণ করো, শুধু এতটুকু বললি আমি তোমাদেরকে ছেড়ে দেব। মিস্টার টমসন বলতেছেন, ওই সত্তার কসম যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, আমি দেখলাম 80 জন আলেম আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করছে, কিন্তু অস্বীকার করতে একজন প্রস্তুত নয়, একজনও না। এই আলেম আজকে যারা স্বাধীনতার স্বাদ গ্রহণ করতেছেন, ইতিহাস কি জানেন এই স্বাধীনতার বীজ কবে বপন হয়েছিল? জানাই নাই। আমি যেখানে অবস্থান করতেছি এটা 3 বার স্বাধীন হয়েছে। কয়বার? একবার ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে ভারত, ভারত থেকে স্বাধীন হয়েছে পাকিস্তান, পাকিস্তানে স্বাধীন হয়েছে বাংলাদেশ। কয়বার? আপনি কি জানেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের প্রথম সূচনা কে করেছে? জোরে বলেন কে? 1803 ঈসাই সালে তৎকালীন জাফরের থেকে যখন ব্রিটিশরা দিল্লি দখল করে, এই 1803 ঈসাই সালে তৎকালীন সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করেছেন, আজকের থেকে পাক উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব, এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। ওই দিনই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের বীজ বপন হয়েছিল। মুসলমানরা শাহাদাত বরণ করেছে। সবচেয়ে বেশি ব্রিটিশ হটাও আন্দোলন মুসলমানদের জীবন বিসর্জন দিয়েছে। মুসলমানদের আন্দোলনের কারণেই ব্রিটিশ হট্টে পারত। আবার পাকিস্তান আন্দোলনের সূচনায় কারা ছিল? মুসলমান, অন্য কেউ না। জালেমের গোষ্ঠী যারা আজকে আলেম ওলামা মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র করতেছ, স্বপ্ন দেখছ, আমি বলবো এই দেশ মুসলমানদের দেশ, অন্য কার দেশ নয়। মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছে, অন্য কার জন্য। ধর্ম ভিত্তিক দেশ স্বাধীন হয়েছে। কিসের ভিত্তিতে? একমাত্র ধর্মের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, অন্য কোনো কিছুর কারণে নয়। হ্যাঁ, ওই সময় যদি হায়দ্রাবাদ, আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীর, পাঞ্জাব পাকিস্তানের সাথে এক করে বাংলাদেশ, ক্যালকাটা, আসাম, ত্রিপুরার সাথে মিলিয়ে ভাগ করা হইতো, কিয়ামত পর্যন্ত চিল্লাইতে পারতা, কিন্তু লাল সবুজের পতাকা কোনোদিন দেখতা না। মাথার মধ্যে ঘিলু আছে বোকা? মাথার মধ্যে ঘিলু না গোবর ঢুকাইছো? হ্যাঁ, নাস্তিক বেঈমানরা গোবর ঢুকাই দিয়েছে মাথার মধ্যে। ধরে নাও যদি আজকে বাংলাদেশের অংশটা আসাম, ক্যালকাটা, ত্রিপুরার সাথে মিটায়া ওইদিকে পাঞ্জাব, হায়দ্রাবাদ, আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীরকে যদি পাকিস্তানের সাথে এক করে তারপর যদি ভাগ করা হইতো, তাহলে লাল সবুজের পতাকা? হ্যাঁ, এত সহজ মনে করছি? বলে যে মোল্লার জন্য সিন্নি খাইলা, মোল্লা চিনলা না? হ্যাঁ, মোল্লার জন্য সিন্নি খাও, মোল্লা চিনলা না? ঘিলু কেন করতেছে? কারণটা কি? হ্যাঁ, গুরু ঠাকুরদের বুদ্ধি অনেক, আর তোমার আমার মাথার মধ্যে ঢুকাই দিয়েছে গোবর। কি ঢুকাই দিয়েছে? এই গুরু ঠাকুররা কি চায় জানেন? শুধু একটা চেতনাকে ধ্বংস করতে চায়। সে চেতনাটা কি জানেন? আমি মুসলিম, এই চেতনা ধ্বংস করতে চায়। আমি কি? আমি উদারপন্থী। কোন চেতনা ঢুকাইতে চায়? আমি উদারপন্থী, আমি নন সাম্প্রদায়িক, আমি নন টেররিস্ট, আমি টেররিজমে বিশ্বাস করি না, আমি ধর্মে বিশ্বাস করি না, ধর্মের মধ্যে কঠোরতা নাই, ধর্ম মানবে যে যার যার ধর্ম শেষে পালন করবে, এর মধ্যে রাষ্ট্রের কোনো অংশগ্রহণ নেই। সব ইসলামী চেতনা ধ্বংস করার চক্রান্ত। দেখছেন? অথচ শেখ সাহেব অসমাপ্ত আত্মজীবনের মধ্যে কি লেখেন? আমার দুইটা পরিচয়। অসমাপ্ত আত্মজীবনের মধ্যে শেখ সাহেব নিজে লেখেন, আমাদের কয়টা পরিচয়? আমি প্রথম মুসলিম, তারপরে বাঙালি। বলেন আমি প্রথম কি? এরপরে
প্রথম এরপরে আমি প্রথম বাঙালি নই, প্রথম বাংলাদেশি নই, প্রথম আওয়ামী লীগ নই, প্রথম বিএনপি নই, প্রথম চরমনাই নই। আমার প্রথম পরিচয় মুসলমান, ফার্স্ট পরিচয় আমি মুসলমান। আমার ইসলামের সাথে বাবার সংঘর্ষ হবে, বাবা চলে যাবে, ইসলাম ঠিক থাকবে। মনে রাখতে হবে তোমাকে, আমার ইসলামের সাথে মা সংঘর্ষ হবে, মা চলে যাবে, ইসলাম ঠিক থাকবে। আমার ইসলামের সাথে স্ত্রীর সংঘর্ষ হবে, স্ত্রী বাদ, ইসলাম ঠিক। দেখেন না সবাই সুইপসে গেছে, বলেন না এবার ঠিক নেই। ইসলামের সাথে দলের সংঘর্ষ হলে দল জিন্দাবাদ, ইসলাম মুর্দাবাদ। এবার ঠিক আছে, যখন ইসলামের সাথে দলের সংঘর্ষ হবে, ইসলাম মুর্দাবাদ, দল জিন্দাবাদ, ঠিক আছে না? ওই পিছনের যারা দাঁড়ায় আছে আপনারা স্লোগান দেন, দল জিন্দাবাদ, ইসলাম মুর্দাবাদ। কি ঠিক থাকবে? ইসলাম দল। যদি দলের সাথে পীরের সংঘর্ষ হয়, পীর জিন্দাবাদ, ইসলাম মুর্দাবাদ। কি থাকবে? আর পীর যদি আমার ইসলামের সাথে নেতার সংঘর্ষ হয়, তাহলে ইসলাম নেতা, ইসলামের সাথে পাহাড়ের সাথে সংঘর্ষ হবে, পাহাড় উড়িয়ে যাবে, ইসলাম ঠিক থাকবে। তোমার ইসলাম দিয়া কিয়ামতের দিন পৌঁছিরাত পারি দেওয়া লাগবে না। যে ইসলাম ধরছ কলমের মধ্যে, এটা দিয়ে এই পাল দিয়া এই টর্নেডো মোকাবেলা করিয়ে উপরে যাওয়া সম্ভব না। এত সহজ না ইসলাম। ইসলাম এত সহজ না। যদি ইসলাম এত সহজই হইতো, এইমাত্র ঘটনা শুনাইছি, আলেমদেরকে পোড়াবার জন্য তৈয়ার হয়ে গেছে, কিন্তু অস্বীকার করতে প্রস্তুত নেই। ইনশাআল্লাহ ঈমানকে মজবুত করো। যদি ফাঁসির রশিতেও ঝুলানো হয়, ঈমান ছাড়বো না, ইসলাম ছাড়বো না, ইনশাআল্লাহ। কি রাজি আছেন? ইনশাআল্লাহ। যদি জীবন যায় ইসলাম জীবন, ইসলাম দেব না, ইনশাআল্লাহ। জীবন দেব, ইসলাম ছাড়বো না, ইনশাআল্লাহ। কি রাজি আছেন? ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর আলো শব্দ হবে আহলে কোরআনিয়া না, আমরা শুধু আল কোরআনের আলো না, এটা ভুল, মারাত্মক স্লোগান। স্লোগান কি হবে? কোরআন সুন্নাহ। বলেন কোরআন সুন্নাহর আলো, এইটা স্লোগান সহি। ব্যাপকতা আছে, ব্যাপকতা আছে। কোরআন সুন্নাহর আলো, কি কথা ঠিক আছে না? আমার যুবক বাবারা, স্কুল ইউনিভার্সিটির বাবারা, ইসলামের সাথে যেখানে সংঘর্ষ হবে, কি ঠিক থাকবে? ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মজা। আমি কি? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আমি কি? আমি নন সাম্প্রদায়িক, অমুক সাম্প্রদায়িক, আমি চরমপন্থী নই, হালকাপন্থী, তরমপন্থী, অমুক টমুকপন্থী টন্থী নই, আমি একজন মুসলমান। রাজি আছে ইনশাআল্লাহ? এই তোমার মাথার মধ্যে কি ঢুকানো হয়েছে তুমি দেখছো? বাজপেয়ী আসছে আমাদের দেশে, বাজপেয়ী ভারতের প্রাইম মিনিস্টার, আগের প্রাইম মিনিস্টার বাংলাদেশে আসছিল সফরে। পরনে কি ছিল? ধুতি। কি ছিল? ধুতি কাদের পোশাক? ধর্মীয় পোশাক কি ধর্মীয় পোশাক না? তুই আমাদের দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে ধর্মীয় পোশাক পরিয়ে বিদেশ সফর পাঠান তো পারবে না কেন? বাজপেয়ী পারলো কেন? কারণটা কি? আমাকে বাজপেয়ীর মাথার মধ্যে ধর্মীয় পোশাকের গুরুত্ব আছে, কিন্তু আমাদের মাথার থেকে ধর্মীয় পোশাকের গুরুত্ব উঠাইছে কে? একদিন চিন্তা করছো? একদিনও চিন্তা করছো? একদিনও করো নাই। মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং, শিখ, ভারতের প্রাইম মিনিস্টার ছিল।
মাথার মধ্যে পট্টি, চেহারায় দাড়ি, পট্টির নিচে বড় বড় চুল। শিখদের ধর্ম কি জানেন? জন্মের পর থেকে কোনো পশমই কাটে না, যে কোনো পশম কাটবে না, এটা শিখদের ধর্ম। ডক্টর মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বেও ধর্মীয় পট্টি মাথার থেকে, কথা বলে না কেন, চুল দাড়ি। কিন্তু আমাদের দেশের ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, সচিব, কোন রকমের এমপি, মিনিস্টার হলেই প্রথম ইসলামকে জবাই না দেওয়া পর্যন্ত ওর ক্ষমতায় শুদ্ধ না হওয়ার কারণটা কি? কে ঢুকাইছে মাথার মধ্যে? একদিনও চিন্তা করছো? একদিনও চিন্তা করো নেই। কয়েকদিন আগে ভারতের বিমান বাহিনীর প্রধান আসছে, এই কয়েক মাস আগে। দেখছেন মাথার মধ্যে পট্টি? দেখছেন পট্টি? কই কই ভারতের বিমান বাহিনীর প্রধান হওয়া সত্ত্বেও ধর্মীয় পোশাক তার মাথা থেকে নামে নাই। কিন্তু আমাদের দেশের বিমান বাহিনীর প্রধান টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আপনি চিন্তা করতে পারবেন? মনে করেন কি তো সম্ভবই না। তাই ভারতের বিমান বাহিনীর প্রধানের মাথায় ধর্মীয় পোশাক সম্ভব হইল কিভাবে? তোমার মাথায় ধর্মীয় পোশাক সম্ভব না কেন? এটা মাথায় কে ঢুকাইছে? এটা কে ঢুকাইছে? একদিনে চিন্তা করছো? একদিনে চিন্তা করো নেই। ৭১-এর স্বাধীনতার সেই সন্ধি চুক্তি আমাদের কাছে এখনো হাজির। অরোরা সাহেব, নিয়াজি সাহেব যে দস্তখত করছে, সেই ছবিগুলো আমাদের কাছে প্রেজেন্ট আছে কি নেই? নিয়াজি সাহেব পাকিস্তানের সেনাপ্রধান, অরোরা সাহেব ভারতের সেনাপ্রধান। দেখছো অরোরা সাহেবের মাথার মধ্যে পট্টি? শিখদের পট্টি না, সে ভারতের প্রধান সেনাপতি, কিন্তু মাথার থেকে ধর্মীয় পোশাক। কিন্তু আমাদের দেশের প্রধান সেনাপতির মাথার মধ্যে টুপি থাকবে, পাগড়ি থাকবে, চেহারায় দাড়ি থাকবে। চিন্তা করতে পারো? এটা কে ঢুকাইছে? কারণটা কি? এর কারণটা কোথাও? এর কারণটা কি? বরং সেন্স ঢুকাও, মাথার মধ্যে ঢুকাও। আমি ম্যাজিস্ট্রেট হব, ধর্মীয় পোশাক নিয়ে চেয়ারে বসবো। আমি এসপি হব, ডিসি হব, সচিব হব, এমপি হব, মিনিস্টার হব, প্রাইম মিনিস্টার হব, প্রেসিডেন্ট হব, সেনা প্রধান হব, প্রধান বিচারপতি হব। যেখানেই বসবো না কেন ধর্মকে নিয়ে বসবো, ধর্ম ছাড়া বসবো না। এইটা মাথার মধ্যে ঢুকাও। কিন্তু আমরা কি করি? প্রথম ধর্মকে রাখি, এরপর চেয়ারে বসি। আগে ধর্ম জবাই দে, তারপরে। আর এখন থেকে মন মেজাজ কি সৃষ্টি করব? আগে ধর্মকে কলিজার মধ্যে গাঁথবো, তারপর চেয়ারে বসবো। এই অভ্যাস করো, এই চেতনা ফিরে আনো। হাজার হাজার লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে শুধু ইসলামী চেতনাকে ধ্বংস করার জন্য। আমি মুসলমান, এই চেতনা যদি না থাকে, যদি এই চেতনা না থাকে, তাহলে তোমার দ্বারা 31 নাইট করাতে পারবে, ভ্যালেন্টাইন্স ডে পালন করাতে পারবে, পহেলা বৈশাখ পালন করাতে পারবে, তোমার মধ্যে অনুধ্বনি দিতে পারবে। তোমার পোশাকের মধ্যে তবলার ছবি থাকবে, ঢোলের ছবি থাকবে, একতারার ছবি থাকবে। তুমি হবা তো মুসলমানের ঘরে জন্ম, তোমার মাথার মধ্যে থাকবে খ্রিস্টানদের সেফাত, খ্রিস্টানদের গুণ। তুমি হবা তো মুসলমানের ঘরে, তোমার জবানে থাকবে মুসলমানের বিরুদ্ধে কথা। তুমি হবা তো মুসলমান, কিন্তু তোমার কলমের মধ্যে থাকবে ইসলামের বিদ্বেষ। এই চেতনা ধ্বংস করার চক্রান্ত চলতেছে। চেতনা ঠিক করো আগে। ইন্নানি মিনাল মুসলিমিন, ইন্নানি মিনাল। আমি যেখানে যে অক্সফোর্ডে পড়ো, মুসলমান ইসলাম নিয়ে পড়ো, ক্যামব্রিজে পড়ো, মুসলমান ইসলাম নিয়ে পড়ো, তুমি যেখানেই থাকো, আমি একজন মুসলমান। যদি মুসলমান হইয়া কবরে যাইতেই পারো, লাভটা কি? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, এইবার মজা। মজাটা কি? ফেরেশতারা বলেন মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে। অমনি অমনি যুবক, এই ফেরেশতা সাবধানে কথা বল, সাবধানে কথা বল। ফেরেশতা কবি আবার কোন উম্মত? এটা আবার কি? জজবা দি মারাত্মক, মারাত্মক জজবা। ফেরেশতা তো থমকে যাবে। ঘটনা কি? বলে ফেরেশতা, তুমি কি টুপি মাথায় দিয়ে কলেজে গেছিলা? বলে না তো ভাই, আমি তো টুপি টাপি মাথায় দিয়ে কলেজে যাইনি। বলে আমি টুপি মাথায় দিয়ে কলেজে গেছি। সাথীরা টুপি উঠে থুক মারছে, ওস্তাদ ব্যাট দিয়ে টুপির মধ্যে খোসা মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নেই। ওনার প্রেমে পড়িয়া
দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছে, ওস্তাদরা বলছে এই তুই চরমপন্থী আসলি কোথার থেকে, তুই মৌলবাদী হইলি কবে? কে বলছে? ওস্তাদ প্রফেসর সাহেব। দাঁড়িয়ে ওর টানা হেসরা করছে, এটা হাঁটছে মিসকি মিসকি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই, দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে তোয়াক্কা করি নাই। এরকম লোক আছে কি নেই? লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছে, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের পাগল হইয়া লম্বা জামা গায়ের থেকে নামাই নাই। আমার মাওলা আমাকে কত মেধা দান করছে, দুনিয়ার দল করলে এমপি হইতে পারতাম, মিনিস্টার হইতে পারতাম না, দুনিয়ার দলের মধ্যে ক্ষমতার মধ্যে লাথি মারি ইসলামী দল করছি, ধরছি আর সারি নাই। এরকম লোক আছে কি নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করিয়া না। আল্লাহ পাক আমাকে অনেক মেধা দান করছে, আমি বিসিএস ক্যাডার হতে পারতাম, কিন্তু না, আমি কোরআন ও হাদিসের বাহিরে যাই নাই। আজকে দুনিয়ার দল কলে ঘুষ খেয়ে আর ঢাকায় বিল্ডিং করতে পারতাম, গুলশান বনাতে বিল্ডিং করতে পারতাম, আমেরিকায় বাড়ি করতে পারতাম, কিন্তু না, ক্ষমতার দিকে যাই নাই, লোভ করি নাই, ওনার প্রেমে পড়ি আমার জীবনের মায়াও করি নাই। যেহেতু আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত নবীকে মোহাব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। কাজে ওনার প্রেমে পড়িয়া, ওনার মোহাব্বতে পড়িয়া আমার জীবনটাকে আমি মাওলার রাস্তায় বিলাইয়া দিছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমনি আমার মাওলার ডাক দিল সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ও আফরিশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। জান্নাতের সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। আল্লাহ পাক নিজে কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না, বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ের মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ডাকিয়া হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাইয়া দিবেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যারা নবীকে প্রেম করিয়া নবীর মোহাব্বত নিয়া কবরের মধ্যে যাইতে পারবা, কিয়ামতের ময়দানে উঠতে পারবা। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যাদের ঈমান আমল মজবুত হবে, বিজলি চমকাবার গতিতে তারা পুসরাত পাড়ি দিয়ে 1 সেকেন্ডের মধ্যে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, আহা, বাতার চলার গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, তেজ রক্তা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ দৌড়িয়া পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, কেউ হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া না। কিন্তু যখনই নাফরমান বদমাশকে বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, আমার নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, আমার নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, আমার নবীর সাথে ওর দলের মিল নাই, আমার নবীর আদর্শ নীতির সাথে ওর আদর্শ নীতির মিল নাই, আমার নবীর সাথে ওর দলের ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে হা হা লাদ্রি, ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, আমি ওনাকে চিনি না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক বলবে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে।
এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ আসিয়া প্যাঁচ লাগাইয়া ফলাইবে। এ প্রেসরা আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া দেবে। আল্লাহ তুমি মাফ করিয়া দিব না বাবারা। ও আমার পর্দালা মা বোনেরা, মা ও বোনেরা, দুনিয়া কয়দিন, দুনিয়া কি কিছু না। তুমি কি দেখো না এবার করোনার সময় ফেনীর একটা ঘটনা গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়ছে। পেট্রোল পাম্পে কাজ করিয়া বহুত কষ্ট করিয়া একটা বিল্ডিং করছে। ব্যক্তির যখন করোনা ধরা পড়ছে, পরিবারের সবাই তাকে নিচতলা একটা রুমের মধ্যে রাখছে। আল্লাহ তুমি মাফ করিয়ে দিও। ঘরের মধ্যে স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু বাবা নিচের থেকে ডাক দেয়, মা আমাকে একটু পানি দাও। মেয়েও তার কাছে যায় না। ছেলেকে ডাক দেয়, বাবা আমাকে এক গ্লাস পানি দেওয়া সহ্য করতে পারি না। ছেলেও তার কাছে পানি নিয়ে যায় না। স্ত্রীকে এত ডাকা ডাকে, আমাকে এক গ্লাস পানি দাও। বাবা কার জন্য এত ত্যাগ, কার জন্য এত সাধনা। স্ত্রীও তার কাছে পানি নিয়ে যায় না। ওই পানি পানি করতে করতে পানি পান না করিয়া ব্যক্তির দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যখনই শুনছে ব্যক্তি মারা গেছে, ঘরে তালাবদ্ধ করিয়া স্বামীর লাশের কাছে স্ত্রী যায় নাই, ছেলে বাবার লাশের কাছে যায় না, মেয়েও যায় নাই। সমস্ত পত্রিকায় দেখছো, ঘটনা শুনছো। এরপরে এলাকার চেয়ারম্যান তারা ব্যক্তিকে গোসল করে দাফন করছে। বাবারে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে 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 কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার নষ্ট করতে আছে, কে শরীরকে দুর্বল করিয়া ফেলাইতে আছে। যেরকম রাখাল বিকালবেলা গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। কবরের দিকে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। বাবারা, ও আমার ছাত্র বাবারা, আমাদের অনেকেরই ধারণা আমরা আরো বাঁচবো, আরো 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 আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এ আমার 10-এর ছাত্র বাবারা, তুমি তো 10-এ পড়ো, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না কত 8-এর ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ বাবা, তুমি কি এখনো সতর্ক হব না? অথচ তোমার ছেলের লাশটি তুমি কাদের মধ্যে নিয়ে ফেলাইছো। তুমি তো তোমার ছেলের কাজ, ছেলের লাশ কাদের মধ্যে বহন করিয়া ফেলাইছো। হে দাদা, হে গান, এখনো সতর্ক হব না? অথচ তোমার নাতির জানাজা তুমি উপস্থিত হয়ে গেছো। হে বড় ভাই, এখন কি সতর্ক হব না? অথচ তোমার ছোট ভাইকে তুমি দাফন করিয়া ফেলাইছো। বন্ধু, এখনই কি মাওলার পথ ধরবা না? অথচ তোমার বন্ধু এখন কোথায়, খবর নাই। যদি মাওলাকে না নিয়ে মাওলার কবরে যাও, ওই কবরটার কবর থাকবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কোনো কোনো নাফরমানের কবরটা না জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে বাবারে। এরপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, এ আমার মা বোনেরা, দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল,
দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। কিন্তু কি আমাদের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া টুকিয়া আমাদের চিন্তা করিয়া দেখো রে বাবা। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ফেলাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, না ফরমানা বুঝগামি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উত্তেজে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। 50,000 বছর দুনিয়াতে কয়দিন বাঁচবো? ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সাহিহের মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলা, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোছলা গাও বাবার, একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না? কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে উপকার করবে না? কোন সমাজের লজ্জা পড়িয়া সমাজ তোমাকে কোনো সাহায্য করবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকের থেকে মনকে বোঝারে, মন আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোস্ট মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিও। নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান। মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো,
আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের থেকে পানি বের হইয়া রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের মাঝে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপর অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে। এই পানি এবং রক্ত পড়তে 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 গালের চামড়া গোশতগুলি পচিয়া পচিয়া ফরিয়া যাইবে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি আফসুস। আফসুস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না রে চক্ষু? ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার শক্তি রহিত হইয়া গেল, আমার সামনে আমি কবরের নিকটে হাজির হইয়া গেলাম, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলে শোনেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া আল্লাহ কান্দি সুলতানিয়া। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা পারিয়া পিছন দিকে চলিয়া যাইবে। নাফরমান ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আফসোস যদি আমি আমার আমলনামা না দেখতাম, আমি যদি আমি আমলনামা না পাইতাম, এত নামাজ কাজা, এত রোজা সারা, এত জেনার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত কবিরা গুনাহ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার কিতাব আমলনামা না পাইতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমি আমার হিসাব নিকাশ আমি না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আফসোস যদি আমার মৃত্যু শেষ হইয়া যাইতো, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, যদি আমার কিয়ামতের ময়দানে উঠতে না হইতো। মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কই আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না, কই আমার ব্যাংক ব্যালেন্স, কই আমার জায়গায় জমি, কই আমার স্বর্ণ মুদ্রা, কই আমার হাজার হাজার কোটি টাকার ব্যবসা, আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না। হালাকান্নি সুলতানিয়া, কই আমার মেম্বারি, কই আমার চেয়ারম্যান, কই আমার এমপিগিরি, কই আমার ক্ষমতা, কই আমার পীরগিরি, আমার কোনো উপকার আমাকে কোনো কিছুই করতে পারলো না। যখন আফসোস করতে থাকবে, এবার আল্লাহ পাক বলবে খুজুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফালা, সুম্মাল জাহিমা সল্লুহু, এরপর টানতে টানতে জাহান্নামের মধ্যে ফিক্কা মারিয়া ফালা। এই আদেশ দেওয়ার সাথে সাথে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, আল্লাহ পাক যখনই বলবেন নাফরমানকে ধর, অমনি জাহান্নামের ফেরেশতারা 70 গজ আগুনের লম্বা লম্বা শিকল নিয়া নাফরমানকে পেঁচ দিয়া ফেলাইবে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করো। বাবা রে, ও আমার যুবক বাবা রে, ও আমার মা বোনেরা, যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া ময়লার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, নদীর মধ্যে খালের মধ্যে নিক্ষেপ করা হয়,
ঠিক তকদুর জাহান্নামীদের হাতে পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাই টানতে 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 আল্লাহ মাফ করিও না। তুমি কি দেখছো কোন জেতা কোন জিনিসের পায়ের মধ্যে যখন টানা রশি লাগাইয়া টানা হয় তখন শুধু পাও দিয়া বা হাত দিয়ে আর কিছু ধরতে যায় যেন না চলিয়া যায় না ফিরিয়া যায়। এইভাবে যখন নাফরমানের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে থাকবে নাফার মতো যাইতে চাইবে না, শুধু ধরবে কিন্তু আটকে দিতে পারবে না। এরপরে ফেরেশতারা টানতে টানতে মিনওয়ার জাহান্নাম জাহান্নামে নিক্ষেপ করবে। 70 বছর পর জাহান্নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে। বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসব কেউ তো সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না। চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা